गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো। তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি নানা রকম সবজি আর সবজি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে কি রান্না হতে চলেছে। তো আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। তো শুক্তো বানানোর জন্য দেখো আমি এখানে গাজর, কাঁচকলা, কুমড়ো, উচ্ছে, বেগুন, আলু ও সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো বিউলির ডালের বড়ি, আর নিয়ে নিয়েছি একটু আদা, 2 চামচ মতো পোস্ত আর 1 চামচ মতো সর্ষে। তো আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে, শুকনো কড়াইয়ে আমি একটু 1 চামচ মতো পাঁচফোড়ন হালকা টেলে নেব। হালকা করে টেলে নিলাম। আমি এবার নামিয়ে নেব। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি নামিয়ে এটা কিন্তু পেস্ট করে নেব। পাঁচফোড়নটা পেস্ট করে নামিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেই উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো লাল করে ভেজে তুলে নেব। তো উচ্ছেটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। উচ্ছেটা এবার তুলে নেব। এই তেলের উপরেই ভেজে নেব আলু ও গাজরটা। আলু গাজরের সাথে কাঁচকলাটাও ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণ আদা, সর্ষে আর পোস্তটা পেস্ট করে নেব। আলু গাজর ও কাঁচকলা অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়োটা। কুমড়োটাও এর সাথে সামান্য ভেজে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবজিগুলো তুলে দেব। এবার বেগুনগুলো ভেজে তুলব। দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে। বেগুনগুলো তুলে নেব। এবার এই তেলের উপরে দিয়ে দেব তেজপাতা আর রাঁধুনি। ফোড়নটা এসে গেছে। এর উপরে দিয়ে দেব আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দেখো ভাজা হয়ে গেছে ফোড়নের সাথে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা পোস্ত, সর্ষে ও আদাটা দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, কুমড়ো, কাঁচকলা আর গাজরটা দিয়ে সামান্য নাড়াচাড়া করব। এটাও 1 মিনিট মতো এর সাথে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আর শুক্তোতে হলুদ দিতে হয় না, কিন্তু আমি একদম কিঞ্চিত হলুদ এর মধ্যে দেব। দিয়ে আমি আরও 1 মিনিট মতো কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে 1 মিনিট। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 থেকে 1.5 কাপ মতো কাঁচা দুধ, আর দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে রাখা সামান্য জল। সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। রান্নাটা আমি 10 মিনিট মতো করে নেব ঢেকে। দেখো শুক্তোটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা উচ্ছে, আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে আরও 5 মিনিট আমি রান্নাটা করে নেব। শুক্তো আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব গুঁড়ো করে নিয়েছিলাম যে পাঁচফোড়নটা, সেই পাঁচফোড়নের গুঁড়োটা, আর দেবো 1 চামচ মতো ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো আমি তো বানিয়ে নিলাম অনুষ্ঠান বাড়ির মতো একদম দেখতে শুক্তো, খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। আর সমস্ত সবজিও কিন্তু দেখো এখন পুরো গোটা গোটাই আছে, কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। তো তোমরাও এভাবে বানাও অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো, আর বানিয়ে খাও, খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো শুক্তোটা কেমন হয়েছিল। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা, আজকের মতো এইটুকু। আবার দেখা হবে পরের ভিডিওতে।